রাজ্য রাজনীতির আলোচনায় বারে বারে ঘুরে ফিরে আসে বীরভূম। এবার ফের একবার চর্চায় বাংলার এই জেলা। বিগত সময়ে তৃণমূলের কোর কমিটির বৈঠককে কেন্দ্র করে মাঝে মধ্যেই দেখা গিয়েছে রাজনৈতিক মহলের চর্চা। এবার আবারও সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কোর কমিটির বৈঠক। হঠাৎ করেই বৈঠকের স্থান পরিবর্তন, যার জেরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে যে হঠাৎ করে কেন স্থান পরিবর্তন। এই প্রসঙ্গে যদিও জেলার নেতা আশিস ব্যানার্জি পরিষ্কার করে কিছু বলেননি, তবে অপর নেতা কাজল শেখ তিনি বলেন যে শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল, আর সেই কারণেই সিউড়ির পরিবর্তে বোলপুরে সেখানে কোর কমিটির বৈঠক হলো। অন্যদিকে আশিস ব্যানার্জি জানান মূলত বন্যা পরিস্থিতি, 21শে জুলাই এর প্রস্তুতি ও 27শে জুলাই নানুরে শহীদ স্মরণ সভা নিয়ে আলোচনা হয়েছে। তবে নানুরে কাজল শেখের তত্ত্বাবধানে হতে চলা শহীদ স্মরণ সভায় কি আদৌ উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল, সেই নিয়ে যদিও প্রশ্নটা রয়ে যাচ্ছে। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি বলেন যে জেলা জুড়ে অতিরিক্ত বৃষ্টির ফলে কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। এছাড়া 21শে জুলাই মানুষজনকে কলকাতায় নিয়ে যাওয়ার নিয়েও কিন্তু কথা হয়েছে। 27শে জুলাই নানুরে শহীদ স্মরণ সভা রয়েছে, তার প্রস্তুতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে বৈঠকের স্থান বদলের কারণ নিয়ে কাজল শেখের তরফে একটি ব্যাখ্যা পাওয়া গেলেও আশিস ব্যানার্জি অবশ্য এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তার কথায় সবার সম্মতিতেই এই সিদ্ধান্ত, এখানে কোনো বিতর্ক নেই। তিনি আরও বলেন পরবর্তী বৈঠক হবে 26শে জুলাই, ওই দিন জেলা কমিটিরও বৈঠক হবে। তবে এই দুটি বৈঠক জেলার 3 মহকুমার মধ্যে কোথায় হবে সেটা নিয়ে তিনি কিছু বলতে চাননি। কি বলছেন তৃণমূল নেতা আশিস ব্যানার্জি, শুনুন। আজকের কোর কমিটির বৈঠকে আমাদের 8 জন মেম্বার, 9 জনের মধ্যে 8 জন মেম্বার উপস্থিত ছিল। একজন সুদীপ্ত ঘোষ তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না, বোধহয় কোনো একটা বিষয়ে বাইরে আছে, তো সেজন্য 8 জন মেম্বার ছিল। আমরা আজকে যে মিটিংয়ে আলোচনা হলো সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন। স্বাভাবিকভাবেই আমরা সেইটার প্রথম আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বন্যার আশঙ্কা কোথায় আছে, কি হতে পারে না, সেই সম্পর্কে আলোচনা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি, প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং ডিএমসির সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই একটা বিষয় আমাদের হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের 21শে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে, এমনকি প্রায় 100-র উপর বাসও এখান থেকে যাবে। ট্রেনে তো যাবেই, সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে, এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা। 21শে জুলাই নিয়ে সার্বিক আলোচনা হয়েছে। আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল যেগুলো প্রেসকে বলার নয়, সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর 27শে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় শহীদপুরের যে ঘটনা, সেখানে নিয়ে সভা হয়। 27শে জুলাই সেই সভাটা, এই হচ্ছে আজকের বিষয়। 27শে জুলাই সবাই কি কোর কমিটি সবাই থাকবেন? 27শে জুলাই যে সভা, দেখুন এটা তো বলা কঠিন, কার কোন কাজ পড়ে যাবে, কি করবে, কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না। তবে কোর কমিটি সদস্যরা থাকবেন এটুকু আমরা বলতে। 24 ঘন্টা আগে স্থান পরিবর্তন হলো বৈঠকের, বিশেষ কোনো কারণ? আচ্ছা, এটাও কি আপনাদেরকে বলতে হবে? এটাও কি আপনার বলতে হবে? এটা তো জেলা অফিস। এইটা কিন্তু আপনাদেরকে বলার নয়। কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য, কিভাবে হলো, কোন আর্জেন্সি ফিল করলাম আমরা, সেটাও কি সাংবাদিকদেরকে বলতে হবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন কোর কমিটি বৈঠক সর্বক্ষেত্রে হবে, অর্থাৎ রামপুরহাট, বোলপুর, শিউরি সব হবে জায়গায়। হবে, আপনি অপেক্ষা করুন, হবে। এর আগেও হয়েছে, আবারও হবে। কি কোনো একটা বিশেষ কারণে এইটুকু অন্তকে ভরসা রাখতে পারে না অন্তত, বলি যে কোনো একটা বিশেষ কারণে আমরা সবার স্থান পরিবর্তন করতে পারি, 24 ঘন্টা আগেও করতে পারি, এবং কাউকে না জানিয়ে করা হয়েছে তা নয়, সবাইকে জানিয়েই করা হয়েছে, ঠিক আছে। বারবার শিডিউলটাই পরিবর্তন হচ্ছে, এটা হয়তো কাকতালীয় হয়ে যাচ্ছে, কাকতালীয় ভাবে হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু কোনো উদ্দেশ্য খুঁজতে যাবেন না। পরবর্তী বৈঠক কোথায়, কবে? পরবর্তী বৈঠক 26-এ আমাদের বলাই হয়েছিল। আমি তো প্রথম যখন দায়িত্ব পেলাম তখনই আমরা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2টো করে সভা কোর কমিটি করতে হবে, 1টা করে সভা জেলা কমিটি করতে হবে। সেই অনুসারে আমাদের একটা সভা হয়ে গেছে, এবং জেলা কমিটি কোনো সভা হয়নি। কোর কমিটি একটা সভা হয়েছে, আর একটা সভা বাকি আছে। সেই জন্য 26 তারিখে এই কোর কমিটির সভা। প্রসঙ্গত, কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। যদিও কোর কমিটির আরও এক সদস্য সুদীপ্ত ঘোষকে কিন্তু সেখানে দেখা যায়নি। উল্লেখ্য, বৈঠক সিউড়িতে দলের কার্যালয়ে হওয়ার কথা ছিল, তবে বৈঠকের 24 ঘন্টা আগে স্থান বদল করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান, অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতা রয়েছে, তাই মিটিংগুলো বোলপুরে হচ্ছে। তিনি একটু সুস্থ হয়নি, তারপর দলনেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই মিটিং হবে। কি বলছেন কাজল শেখ, শুনুন। দেখুন, এখন যেহেতু দলনেত্রীর নির্দেশ শিরোধার্য, তার বাইরে কোনো কথা হবে না, একথা সত্য। কিন্তু আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল, তার শারীরিক অসুস্থতা আছে, যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে। উনি একটু সুস্থ হলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দলনেত্রী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী হবে। আর কাজল শেখের এই কথা থেকে কোনো মহলে প্রশ্ন হচ্ছে যে অনুব্রতর অসুস্থতার সুযোগে কি আগামী বিধানসভা নির্বাচনে গোটা জেলায় কাজলেরই দাপট দেখা যাবে? যদিও সেই প্রশ্নের উত্তর সময় দেবে। এদিকে বৈঠক শেষে সাংসদ শতাব্দী রায় বলেন যে মূলত 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।